আসসালামু আলাইকুম। আজকে মিনু রান্নাঘরে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দই কারি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 6টি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, আর নিয়ে নেব স্বাদ মতো লবণ। নিয়ে নিচ্ছি এখানে আদা পেস্ট, নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ পেস্ট, আর এখানে ফেটানো টক দই। নিয়ে নিচ্ছি এখানে গোটা গরম মশলা। প্রথমে কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট। পেঁয়াজটিকে আমি তেলেতে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা তেলে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে এবার আমি ডিমগুলিকে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার রান্নাটি পুরোপুরি কমপ্লিট। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ডিম দই কারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।